আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্ররা, করোনা মহামারীর এই সময় নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে ভালো আছো, সেই প্রত্যাশা করছি আমরা, এবং এও প্রত্যাশা করছি যে তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো। আজকে আমি জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি এবং আজকে আমি তোমাদের সিলেবাসের অ্যাক্ট 3003 কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টারের স্ট্যান্ডার্ড কস্টিং অ্যান্ড ভেরিয়েন্স অ্যানালাইসিস এই অধ্যায়টা আজকে সেকেন্ড লেকচার দিব। তো চলো শুরু করি আজকে আমাদের পড়া। ফিক্সেশন অফ স্ট্যান্ডার্ড। এখানে দেখো, ফিক্সেশন অফ স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ডটা তুমি কিভাবে ফিক্সড করবে। আমরা আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ডগুলো কিভাবে ফিক্সড করবো সেই জিনিসটা একটু দেখব। দ্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইজ দ্য expected usage amount of the material or labor. Standard cost may be determined by past history or industry norms. The company can then compare the standard cost against its actual results to measure its efficiency. আচ্ছা, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টটা কোম্পানি কিভাবে নির্ধারণ করবে, এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। এক একটা কোম্পানি এক একভাবে নির্ধারণ করে। কেউ কেউ হচ্ছে পাস্ট হিস্টরির উপর ডিপেন্ড করে, অথবা পাস্ট হিস্টরি অথবা ইন্ডাস্ট্রি নর্মস। একটা ইন্ডাস্ট্রির নর্মস এক এক রকম থাকে, তার উপর ডিপেন্ড করে এই স্ট্যান্ডার্ডগুলো নির্ধারণ করে। এবং যখন অ্যাকচুয়াল কস্টটা সংগঠিত হয় বা অ্যাকচুয়াল কস্টটা হয়, তখন স্ট্যান্ডার্ড যেইটা ফিক্সড করা হয়েছিল ওর তার সাথে কম্পেয়ার করা হয়। সেই কম্পেয়ার করে যদি দেখা যায় যে নর্মাল অ্যাকচুয়াল কস্ট স্ট্যান্ডার্ড কস্টের থেকে কম, তাহলে বলা হয় যে সেটা বেশি ইফিসিয়েন্ট। সেটা লেবারের ক্ষেত্রে হতে পারে, সেটা ম্যাটেরিয়াল ইউজেন্সের ক্ষেত্রে পারে, ম্যাটেরিয়াল কস্টের ক্ষেত্রে হতে পারে। আমরা গত ক্লাসে তোমাদেরকে এগুলো পড়িয়েছি। হ্যাঁ, আজকে আমরা আর একটু ডিটেইল দেখব। এই যে দেখো, ভেরিয়েন্স অ্যানালাইসিসের মধ্যে আমরা গত ক্লাসে এগুলো দেখেছিলাম। ম্যাটেরিয়াল কস্টটা দেখেছিলাম আমরা গত ক্লাসে, ম্যাটেরিয়ালের কস্ট ভেরিয়েন্স এবং ইউজেন্স ভেরিয়েন্সটা দেখেছিলাম। তবে ইউজেন্স ভেরিয়েন্সের আবার দুটা ভাগ আছে। একটা হচ্ছে মিক্সড ভেরিয়েন্স, আর একটা হচ্ছে ইল্ড অর সাব ইউজ ভেরিয়েন্স। এই দুটো আজকে আমরা একটু দেখবো। দেখো, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সটা কি? Material cost variance is the difference between the actual cost of direct material used and standard cost of direct material specified for the output achieved. This variance results from difference between quantities consumed and quantity of material allowed for production, and from difference between price paid and prices predetermined. Can be computed as follows. Material cost variance SQ into SP. SQ হচ্ছে এখানে বলা হয়েছে, দেখো নিচে, where SQ is equal to standard quantity for the actual output, আর SP হচ্ছে standard price, আর AQ হচ্ছে actual quantity, আর AP হচ্ছে actual price। তাহলে হচ্ছে material cost variance, দেখো কি বলেছে, the difference between actual cost of ম্যাটেরিয়ালের যে অ্যাকচুয়াল কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল যে অ্যাকচুয়াল কস্ট, এবং স্ট্যান্ডার্ড কস্ট ফর ডাইরেক্ট ম্যাটেরিয়াল স্পেসিফাইড ফর দ্য আউটপুট অ্যাচিভ। দ্যাট মিনস একটা নির্দিষ্ট আউটপুটের জন্য তোমার কি পরিমাণ খরচ হবে, ম্যাটেরিয়ালের খরচ হবে, সেটা আগে থেকে পূর্ব অনুমান করা, সেটা অনুযায়ী স্ট্যান্ডার্ড নির্ধারণ করা, এবং অ্যাকচুয়াল আমার কতটুকু ওই প্রোডাকশন জন্য কতটুকু ম্যাটেরিয়াল খরচ হয়েছে বা কতটুকু ম্যাটেরিয়াল লেগেছে, তার কস্ট কত, এই যে দুইটা জিনিসের তুলনা, এটাই হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। তাহলে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সকে আমরা সূত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে SQ হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ অ্যাকচুয়াল আউটপুট ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যদি স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ দিই, তাহলে স্ট্যান্ডার্ড কস্ট আসলো, স্ট্যান্ডার্ড কস্ট আসলো ইন মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি AQ, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস দিয়ে যদি আমরা গুণ দিই, তাহলে অ্যাকচুয়াল কস্ট মাইনাস হলো। তাহলে স্ট্যান্ডার্ড কস্ট থেকে যদি অ্যাকচুয়াল কস্ট বাদ দিই, তাহলে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। আমরা আগেই বলেছি, যদি আমার অ্যাকচুয়ালটা কম হয়, দ্যাট মিনস এই ফিগারটা যদি আমার পজিটিভ আসে, তাহলে আমরা বুঝবো এটা ফেভারেবল, কারণ আমার স্ট্যান্ডার্ডের তুলনায় অ্যাকচুয়াল কস্ট কম হয়েছে, যেহেতু এটা আমার কি কস্ট, খরচ।
যে খরচ যত কম হবে স্ট্যান্ডার্ড তুলনায় ততই ভালো হবে। তাহলে এটা যদি পজিটিভ হয়, এই রেজাল্টটা যদি পজিটিভ হয় তাহলে সেটা ফেভারেবল, আর এই রেজাল্টটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা আনফেভারেবল। এরপরে দেখো একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে, প্রোডাক্ট এ রিকোয়ার্স 10 kg of material at the rate of টাকা 4 per kg. The actual consumption of material for the manufacturing of product A come to 12 kg of material at the rate of 4.50 per kg. Calculate price, calculate material cost variance. এখানে দেখো তোমার ম্যাটেরিয়ালের 10 কেজি হচ্ছে ম্যাটেরিয়াল কত, 4 পার কেজি হচ্ছে 4 টাকা, আর আর এটা হলো স্ট্যান্ডার্ড, আর অ্যাকচুয়াল হচ্ছে এখানে দেখো 4x10 দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে, তোমরা দেখতে পাচ্ছ 4x10 স্ট্যান্ডার্ড প্রাইস। আর হচ্ছে এখানে অ্যাকচুয়াল, যেটা অ্যাকচুয়ালে তুমি দেখো 12 কেজি কত টাকা করে, 4.5, এই যে 12 কেজি 4.5 করে আসলো 54, আর এটা আসলো 40। তাহলে দেখা যাচ্ছে এটা কি মাইনাস ফিগার হয়েছে, 54 অ্যাকচুয়াল কস্ট আমার বেশি 54, তাহলে 54 তাহলে কি মাইনাস ফিগার হলো, দ্যাট মিন্স এটা আনফেভারেবল অর অ্যাডভার্স। দেন আমরা দেখব ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্সটা কি? Material mixed variance results when material are not actually placed into production in the same ratio as the standard formula. It is the portion of the material quantity variance which is due to the difference between the actual composition of a mixture and the standard mixture. এখানে মিক্সড ভেরিয়েন্সে বলা হচ্ছে যে ম্যাটেরিয়ালের যে কম্বিনেশন, দ্যাট মিনস একটার সাথে আরেকটা ম্যাটেরিয়ালের যে কম্বিনেশন, সেটা একটা স্ট্যান্ডার্ড কম্বিনেশন আছে। সে আমি যদি বলি এরকম কোনো কেমিক্যাল উৎপাদন করতে গেলে দুটো কেমিক্যালের কম্বিনেশন আছে এরকম আর কি। তো এই কম্বিনেশন যদি পারফেক্ট না হয়, তাহলে অ্যাকচুয়াল কম্বিনেশন যদি কম হয়, স্ট্যান্ডার্ড যে কম্বিনেশন ছিল, তাহলে সেটা কি হবে সেটা আমরা এখানে দেখব যে ক্যান বি কম্পিউটেড ফর দ্য ফর্মুলা। Material mixed variance is reverse standard quantity minus actual quantity into standard rate. Reversed standard quantity আমরা কিভাবে পাবো? Total weight or quantity of actual mix divided by total weight or quantity of standard mix. আচ্ছা, এখানে আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখবো যে ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স ফ্রম দ্য ইউজেন্স। এখানে হচ্ছে দেখো ম্যাটেরিয়াল এ আর বি দুটো আছে, স্ট্যান্ডার্ড হচ্ছে 90 ইউনিটস অ্যাট দ্য রেট 12 টাকা আর 60 ইউনিটস অ্যাট দ্য রেট 15 টাকা। তাহলে দুটো হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, দুটো মিলে হচ্ছে আমার 150। আর এখানে দেখছি আমি অ্যাকচুয়ালি হয়েছে 100 ইউনিটস অ্যাট দ্য রেট 12 টাকা আর 50 ইউনিটস অ্যাট দ্য রেট 16 টাকা। দ্যাট মিনস এখানেও কিন্তু কম্বিনেশন 150। এখন আমরা সলিউশনের দিকে তাকাই, দেখবো ম্যাটেরিয়াল দুইটা স্ট্যান্ডার্ড হচ্ছে 90 আর 60, আমি যদি গুণ দেই তাহলে কত আসে? স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট আসে হচ্ছে এর জন্য, হ্যাঁ এর জন্য আসে 1080, দ্যাট মিনস 1080, এবং বি এর জন্য আসে 900। আর অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আসছে 1200 এবং বির জন্য আসছে 800। তাহলে দ্য স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্ট অফ প্রোডাকশন এ টনি অফ কেমিক্যাল এক্স ইজ, এখানে কি বলেছে দেখো 30 কেজি অফ ম্যাটেরিয়াল এ অ্যাট দ্য রেট ₹10 per kg, 400 kg of material B at the rate ₹5 per kg এবং 500 kg of material C at the rate ₹6 per kg. During a period 100 tons of mixture X are produced from the users. হ্যাঁ, কেমিক্যাল X থেকে 100 টন মিক্সচার X উৎপাদন করা হয়েছে। 35 tons of material A at the cost of 900 per ton, 42 tons of chemical B at the rate of ₹6,000 per ton এবং 53 tons of material C at the rate of ₹7,000 per ton. Calculate material price, use and mixed variance. এই তিনটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো
এই তিনটের কম্বিনেশনটা খেয়াল করো, যে ইউনিট দিয়ে দেওয়া ছিল স্ট্যান্ডার্ডে, যে ইউনিটগুলো দেওয়া ছিল এবং রেট দিয়ে গুণ দিয়ে আমরা অ্যামাউন্টগুলো পাচ্ছি। 3 লাখ, 2 লাখ, 3 লাখ। তার টোটাল হচ্ছে আমার 8 লাখ, কোয়ান্টিটি হচ্ছে অ্যাকচুয়ালি 35, 42, 53,000। এটাকে রেট দিয়ে যদি গুণ দিই তাহলে আমার 3,15,000, 2,52,000 এবং 3,71,000 টাকা আসে। টোটাল হচ্ছে আমার 9,38,000, আর ওখানে হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 8 লাখ। তাহলে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স আমরা কি বলেছিলাম? স্ট্যান্ডার্ড কস্ট ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। আমার অ্যাকচুয়াল প্রোডাকশনের জন্য যে কস্টটা হবে, স্ট্যান্ডার্ড কস্ট হবে মাইনাস অ্যাকচুয়াল কস্ট। তাহলে আমার এখানে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড কস্ট কত হয়েছে আমরা যোগটা করব। তাহলে 8,000 মাইনাস 8 লাখ মাইনাস 9,38,000। দ্যাট মিনস এখানেও আমার অ্যাকচুয়াল কস্ট বেশি হয়েছে স্ট্যান্ডার্ডের তুলনায়, সুতরাং এটা অ্যাডভার্স, এটা হচ্ছে এটার কোম্পানির জন্য ভালো না। এরপরে হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। তোমরা খেয়াল করো, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে ঠিক একইভাবে আমরা যদি গুণ দিই তাহলে আমরা এখানে টোটাল দেখতে পাচ্ছি 60,000। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স হচ্ছে 60,000। প্রথমটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস কি কম, সুতরাং এটা ফেভারেবল এসছে। পরেরটা আমরা দেখতে পাচ্ছি বিতে স্ট্যান্ডার্ডের থেকে অ্যাকচুয়াল প্রাইস বেশি, সুতরাং এটা অ্যাডভার্স হচ্ছে বা আনফেভারেবল হচ্ছে। এবং সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই, অ্যাকচুয়াল প্রাইস এখানে বেশি স্ট্যান্ডার্ডের তুলনায়, সুতরাং এটাও অ্যাডভার্স বা আনফেভারেবল। তাহলে টোটাল যদি আমি যোগ করি তাহলে দেখি 60 হচ্ছে আমার unfavorable. Material use variance, standard quantity for actual output minus actual quantity into standard price. তাহলে আগের মতোই আমরা এগুলো কিন্তু গত ক্লাসে সব করেছি। এখন এট এ গ্লান্স একটা অঙ্কের মাধ্যমে আমরা পুরোটা দেখছি, তোমরা গত ক্লাসটা একটু রিভিউ করলে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, টোটাল এটাও হচ্ছে কিন্তু অ্যাডভার্স, কারণ ওই যে একই সেম জিনিস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি তোমার কম স্ট্যান্ডার্ডের তুলনায়, এই কারণে শুধু প্রত্যেকটাই অ্যাকচুয়াল কোয়ান্টিটি বেশি, সুতরাং এই প্রত্যেকটাই হচ্ছে অ্যাডভার্স কোম্পানির জন্য। ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্স হচ্ছে রিভাইজড এসকিউ, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে এখানে রিভার্স কোয়ান্টিটি আমরা একটু আগে সূত্রটা দেখলাম, যে টোটাল অ্যাকচুয়াল ওয়েট অফ মিক্স ডিভাইডেড বাই টোটাল স্ট্যান্ডার্ড ওয়েট অফ মিক্স ইনটু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে আমরা যখন ওখানে আমার যোগ করা ছিল, এর জন্য 130 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 120 ইনটু 3000, এটার জন্য তাই একই জন্য। তাহলে টোটাল হচ্ছে 32,500 কেজি, আর এটা এই দুটো ফ্র্যাকশন এসছে। ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স রিভাইজড এসকিউ মাইনাস এসকিউ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস। একইভাবে যদি আমরা বের করি তাহলে আমরা তিনটা যোগ করি, যেহেতু মিক্স তিনটার কম্বিনেশন, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাডভার্স। কারণটা কি? কারণ প্রথমটা আমার অ্যাডভার্স ছিল, এর পরের দুইটা যদিও ফেভারেবল হয়েছে কিন্তু অ্যামাউন্ট কম, যার জন্য টোটালটা আমার অ্যাডভার্সই আসছে। এই ছিল আমাদের ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স পর্যন্ত করলাম, কারণ আমরা দেখতে পেয়েছি যে ম্যাটেরিয়াল প্রাইস আর ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্সকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্সটা আমরা দেখলাম, এখন ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সটা দেখব। Material yield variance explains the remaining portion of the total material quantity variance. It occurs when output of the final product does not correspond with the output that could have been obtained by using the actual input. This is that portion of the material use variance which is due to the difference between the actual yield obtained and the standard yield specified in the term of actual input. ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? occurs output of the final product does not correspond with the output of, তার মানে হচ্ছে এই yield varianceটা হচ্ছে যে সেই ভেরিয়েন্স যেটা কি করে না, যেটা কিনা আমার আমি আগের থেকে একটা, তোমরা জানো যে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়, আমরা আগেই বলেছি যে স্ট্যান্ডার্ড আগের থেকে ধরে নেওয়া হবে যে আমার অ্যাকচুয়াল প্রোডাকশন, আমার প্রোডাকশন কত হতে পারে, এস্টিমেটেড প্রোডাকশন কত হতে পারে। আমার অ্যাকচুয়াল প্রোডাকশন
যখন হবে তখন ওই স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করা হবে, ঠিক আছে? সেটাই হচ্ছে yield variance বলা হচ্ছে। It is that portion of the material use variance which is due to the difference between actual yield obtained and the standard yield specified in terms of actual output can be computed using the formula material yield variance standard cost per unit into standard yield or output for actual output minus actual yield of output. Standard yield in the production which should result in by the output of actual quantity of material. Standard yield এখানে দুটা ম্যাটেরিয়াল ইল্ড আবার স্ট্যান্ডার্ড ইল্ড দুটো আলাদাভাবে নির্ণয় করে তারপর তোমার হচ্ছে ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সটা তৈরি করতে হবে, বের করতে হবে। স্ট্যান্ডার্ড ইল্ড হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু total actual quantity of input divided by total standard quantity of input. Standard cost per unit, total cost of standard mixed of material, net standard output quantity. ঠিক আছে? এখানে দেখো জাস্ট একটা এক্সাম্পল, এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ইনপুট হচ্ছে 100 কেজি, স্ট্যান্ডার্ড ইল্ড হচ্ছে 90 কেজি, স্ট্যান্ডার্ড কস্ট পার কেজি অফ আউটপুট হচ্ছে 20 টাকা, অ্যাকচুয়াল ইনপুট হচ্ছে 200 কেজি এবং অ্যাকচুয়াল ইল্ড হচ্ছে 182 কেজি। কম্পিউট দ্য ইল্ড ভেরিয়েন্স, আগের মতো স্ট্যান্ডার্ড ইল্ড ফর দ্য অ্যাকচুয়াল আউটপুট 90, স্ট্যান্ডার্ড আমার যেটা ছিল 90 ডিভাইডেড বাই 100, অ্যাকচুয়াল যেটা হয়েছে 90 ডিভাইডেড বাই 100, সরি স্ট্যান্ডার্ড ইল্ড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ইনপুট, 90 ডিভাইডেড বাই 100 ইন্টু 200 অ্যাকচুয়াল ইনপুট, যেটা বের হলো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইল্ড ফর অ্যাকচুয়াল ইনপুট। আর ইল্ড ভেরিয়েন্স হচ্ছে অ্যাকচুয়াল ইল্ড মাইনাস স্ট্যান্ডার্ড ইল্ড ফর অ্যাকচুয়াল ইনপুট ইন্টু স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট। তোমাদের এখানে যেটা জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সূত্রগুলো একটু মনে রাখতে হবে আর একটার সাথে আরেকটা লিঙ্ক করতে হবে যে কি জিনিসটা আছে। তারপর আমাদের সিলেবাসে যেহেতু দুইটা মেইন দেওয়া আছে, প্রাইস ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আর ইউজ ভেরিয়েন্স, এই দুটোই আমরা খুব ভালো করে শিখবো অঙ্কের মাধ্যমে। গত ক্লাসে তোমাদের এগুলো দেখানো হয়েছে আর এখানে জাস্ট ক্লাসিফিকেশনগুলো আমরা একটু শিখে রাখবো। হ্যাঁ, এরপরে দেখো লেবার ভেরিয়েন্স। লেবার ভেরিয়েন্স আমরা কতদিন পড়িয়েছি। লেবার ভেরিয়েন্সটাকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেট ভেরিয়েন্স, আর একটা হচ্ছে টাইম আর এফিসিয়েন্সি ভেরিয়েন্স, আর আইডল টাইম ভেরিয়েন্স। আমরা গত ক্লাসে টাইম ভেরিয়েন্স আর ইফিসিয়েন্সি ভেরিয়েন্স পড়িয়েছিলাম। ইফিসিয়েন্সি ভেরিয়েন্সকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মিক্সড অর গেঞ্জ ভেরিয়েন্স আর একটা হচ্ছে ইল্ড ভেরিয়েন্স। ঠিক আছে, এটা আমরা এখন একটু দেখব। লেবার কস্ট ভেরিয়েন্স। লেবার কস্ট ভেরিয়েন্সটা কি? Labor cost variance denote the difference between the actual direct wages paid and the standard direct wages specified for the output achieved. Can be computed using the formula labor cost variance standard hour, labor cost variance, labor তো hour দিয়ে হয়, তাহলে standard hour into standard rate minus actual hour into actual rate। এই যে এখানে হেয়ার, এখানে কি বলা হয়েছে সেটা বলে দিয়েছে তোমাকে। Standard time for actual output, standard time divided by standard output into actual output. When the actual labor cost is more than the standard cost, there will be adverse variance. এটা আমরা জানি যে অ্যাকচুয়ালি লেবার কস্ট যদি স্ট্যান্ডার্ড লেবার কস্টের থেকে বেশি হয় তাহলে সেটা ফেভারেবল হয় না, আনফেভারেবল হয়। আর লেবার মিক্সড ভেরিয়েন্সে কি বলা আছে? দ্য কম্পোজিশন অফ অ্যাকচুয়াল গ্যাং অফ লেবার মে ডিফার ফ্রম দ্য composition of standard gang due to shortage of the particular grade of workers or some other reason. This is that a portion of the wages variance which is due to the difference between the actual labor grade utilized and the standard labor grade specified. Can be computed as the following. Labor mixed variance reversed standard labor hour minus actual hour into standard wage rate. Reversed standard hour টা বের করা হয় total hours of actual mix or gang আর total hour of standard mix or gang। তার মানে হচ্ছে লেবার মিক্সড ভেরিয়েন্স এভাবে ইয়ে করা হয় যে এক্সপার্ট যারা তাদের এবং কম এক্সপার্ট যারা দুটোর কম্বিনেশন করে নিয়ে এই যে মিক্সড ভেরিয়েন্সটা বের করা হয়। এরপরে দেখো লেবার ইল্ড ভেরিয়েন্স। ইল্ড ভেরিয়েন্সে কি বলা আছে?
labor yield variance occurs when there is a difference between standard output and actual output. স্ট্যান্ডার্ড আউটপুট এবং অ্যাকচুয়াল আউটপুটের মধ্যে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে লেবার yield variance. It is that portion of the labor efficiency variance which is due to the difference between the actual yield obtained and the standard yield specified. Can be computed as follows: labor yield variance from standard labor cost per unit into standard yield or output for actual MISC minus actual yield or output. A standard labor cost per unit is equal to total cost of a standard mix of labor divided by net standard output. তাহলে লেবার yield variance হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট এবং অ্যাকচুয়াল আউটপুট, এই দুটার মধ্যে যে ডিফারেন্স হয়। হ্যাঁ, স্ট্যান্ডার্ড আউটপুট যত ধরা ছিল এবং অ্যাকচুয়াল আউটপুট যতটুকু হয়েছে, এই দুটার মধ্যে যে ডিফারেন্স হয়, দ্যাট মিনস একজন লেবারের স্ট্যান্ডার্ড কতটুকু এবং অ্যাকচুয়ালি সে কতটুকু উৎপাদন করেছে, এই যে ডিফারেন্স, এটাই হচ্ছে yield variance. এরপরে দেখো ওভারহেড ভেরিয়েন্স। লেবার ওভারহেড ভেরিয়েন্সকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স আর একটা হচ্ছে ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স। ফিক্সড ওভারহেড ভেরিয়েন্সকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সপেন্ডিচার ভেরিয়েন্স আর একটা হচ্ছে ভলিউম ভেরিয়েন্স। আর এক্সপেন্ডিচার ভেরিয়েন্সকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এফিসিয়েন্সি ভেরিয়েন্স, ক্যাপাসিটি ভেরিয়েন্স আর একটা হচ্ছে ক্যালেন্ডার ভেরিয়েন্স, এই তিনটা ভেরিয়েন্স। আচ্ছা, এরপরে দেখো ফিক্সড ওভারহেড ভলিউম ভেরিয়েন্স। এটা কি বলা হয়েছে? ফিক্সড ওভারহেড ভলিউম ভেরিয়েন্স. Fixed overhead volume variance is the difference between fixed overhead applied to production for a given accounting period and the total fixed overhead budgeted for the period. হ্যাঁ, তাহলে ফিক্সড ওভারহেড ভলিউম ভেরিয়েন্সটা কি? যে ফিক্সড ওভারহেডটা একটা প্রোডাকশনের জন্য যতটুকু আগে এক্সপেক্ট করা হয়েছে, ঠিক আছে, এবং যতটুকু অ্যাপ্লাই মানে অ্যাকচুয়ালি যতটুকু হয়েছে, এই যে দুইটার ডিফারেন্স, এটাই হচ্ছে তোমার ফিক্সড ওভারহেড ভলিউম ভেরিয়েন্স. Fixed overhead volume variance occurs when the actual production volume differ from the budgeted production. That means actual production volume, তোমরা বুঝতেই পারছো, ভলিউম ভেরিয়েন্স, দ্যাট মিনস প্রোডাকশনের ভলিউমের কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, এটা যখন ভ্যারি করে অ্যাকচুয়ালের সাথে যখন বাজেটেডটা বা স্ট্যান্ডার্ডটা ভ্যারি করে, তখনই এই ভেরিয়েন্সটা দেখা দেয়, ঠিক আছে। ইন দিস ওয়ে ইট মেজার্স ওয়েদার অর নট দ্য ফিক্সড প্রোডাকশন রিসোর্স হ্যাভ বিন এফিসিয়েন্টলি ইউটিলাইজড। এখানে বোঝা যায়, এই ভেরিয়েন্স থেকে বোঝা যায় যে কোম্পানির যে ফিক্সড ওভারহেড আছে সেটা ঠিক মতো ইউটিলাইজ করা হচ্ছে কিনা, এইটা। Then দেখো ফর্মুলা, ফিক্সড ওভারহেড ভলিউম ভেরিয়েন্স is calculated as follows: fixed overhead volume variance is equal to applied fixed overhead minus budgeted fixed overhead is equal to এখন অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেডটা তুমি কিভাবে বের করবা? ওভারহেড অ্যাপ্লাইড রেট ইনটু স্ট্যান্ডার্ড ইনপুট কোয়ান্টিটি অ্যালাউড ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, ঠিক আছে। এই যে আমি বারবারই বুকেতে বলছি, একটা সূত্র এক এক রকম, একটার সাথে আরেকটা লিঙ্ক করে নিয়ে তুমি সূত্রটা মনে রাখতে হবে তোমাকে। সূত্রটা মনে রাখলে তুমি অঙ্কগুলো করতে তোমার জন্য ইজি হবে। ওভারহেড অ্যাপ্লাইড রেট ফর দ্য স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড কস্ট পার ইউনিট of input quantity and it is calculated using the following formula: standard fixed overhead rate আমি কিভাবে নির্ণয় করব? budgeted fixed overhead divided by budgeted units. এরপর দেখো অ্যানালাইসিস কি বলা হয়েছে। ফিক্সড ওভারহেড ভলিউম ভেরিয়েন্স ইজ ফেভারেবল, এটা আমরা আগেই বলেছি, ফেভারেবল when the applied fixed overhead cost exceed the budgeted amount. It is volume is favorable when যখন applied কি বলেছে, applied fixed overhead cost exceed the budgeted amount. This is because the output produced in such a case are more than the quantity expected from the current production capacity and this reflect efficient use of fixed resources, ঠিক আছে। An unfavorable factory overhead volume variance occurs when the fixed overhead applied to good units produced falls short of the total budgeted fixed overhead for the period. This is because of insufficient use of fixed production capacity. তার মানে এখানে বলা হয়েছে
যে এই যে ফিক্সড ওভারহেড ভলিউম ভেরিয়েন্সটা কখন ফেভারেবল আর আনফেভারেবল হবে, যখন অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা তোমার বাজেটের থেকে বেশি হয় তখন সেটা ফেভারেবল, আর যখন বাজেটের থেকে কম হয় তখন সেটা আনফেভারেবল। এরপরে দেখো একটা এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা ক্লিয়ার করছি। এক্সাম্পল, ক্যালকুলেট দ্য ফিক্সড ওভারহেড ভলিউম ভেরিয়েন্স ইউজিং দ্য ফলোয়িং ফিগার্স। এখানে কি বলা হচ্ছে, বাজেটেড ফিক্সড ওভারহেড $50,000 আর বাজেটেড ইউনিটস হচ্ছে 10,000 আর অ্যাকচুয়াল ইউনিটস প্রডিউসড হচ্ছে 10,700। এখন কি বলা আছে, ফিক্সড ওভারহেড অ্যাপ্লাইড রেট হচ্ছে 50,000। দেখো বাজেটের ফিক্সড ওভারহেড যেটা ছিল সেটাকে আমরা কি করেছিলাম, অ্যাকচুয়াল ইউনিট অফ বাজেটেড ইউনিটস দিয়ে আমরা ভাগ করেছি, তাহলে বাজেটেড অ্যাপ্লাইড রেট আমরা পেয়েছি 5 পার ইউনিট। অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড হচ্ছে অ্যাকচুয়াল ইউনিট প্রডিউসড ইনটু ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লাইড রেট দিয়ে গুণ করলে যেটা আমরা পাবো, তাহলে আমরা আসছে 53,500। ভেরিয়েবল ওভারহেড স্পেন্ডিং ভেরিয়েন্স, এটা কি জিনিস দেখো, ভেরিয়েবল ওভারহেড স্পেন্ডিং ভেরিয়েন্স অলসো কল্ড ভেরিয়েবল ওভারহেড রেট ভেরিয়েন্স. It is a production of actual unit of allocation base of the variable overhead. It is the production of actual units of the allocation base of variable overhead and the difference between standard variable overhead rate and actual variable overhead rate. Acha, the formula for calculating the variable overhead spending variance is variable overhead spending variance minus SR is হচ্ছে standard variable overhead rate minus AR হচ্ছে actual variable overhead rate আর AU হচ্ছে actual unit of allocation base। ঠিক আছে, এটা দিয়ে গুণ দিলে আমরা এই variable overhead variance পাবো। the ফর্মুলাটা দেখো, SR into AU, জাস্ট একটু সাইড চেঞ্জ করলে চলে আসে, SR into AU minus actual variable overhead cost. Analysis কি বলা হয়েছে, a positive value of variable overhead rate is obtained when the standard variable overhead applied rate is more than actual variable overhead rate, whereas a negative value of the variable overhead rate is obtained when actual variable overhead rate exceeds standard variable overhead rate. Thus, a positive value of the variable overhead spending variance is favorable and a negative value is unfavorable. Negative value কখন বলছে, যখন actual variable overhead rate বেশি হয় স্ট্যান্ডার্ড রেট তুলনায়, তখন হচ্ছে সেটা আনফেভারেবল। ঠিক আছে, আনফেভারেবল। আর যখন অ্যাকচুয়ালটা কম হয় তখন সেটা হচ্ছে ফেভারেবল। এই কথাটাই বলা হয়েছে, in case of a negative variable overhead spending variance, production department is usually responsible. যখন নেগেটিভ আসবে তখন হচ্ছে এটার জন্য দায়ী হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, কারণ তারা কি করতে পারেনি, ঠিক মতো ভেরিয়েবল ওভারহেড রেটটা ইউটিলাইজ করতে পারেনি। এখন আমরা একটা এক্সাম্পল দেখব, ক্যালকুলেট ভেরিয়েবল overhead spending variance is actual labor hour used আর 130 standard variable overhead rate হচ্ছে 9.40 per direct labor hour and actual variable overhead rate হচ্ছে 8.30 per direct labor hour. Also specified where the variance is favorable or unfavorable. এখানে দেখো স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ওভারহেড রেট দেয়া আছে 9.40। ওখানে দেখো এখান থেকে আমার অ্যাকচুয়াল ভেরিয়েবল ওভারহেড রেট 8.30 আমি মাইনাস করবো, তাহলে ডিফারেন্স পার আওয়ার আসবে 1.10 ইন্টু অ্যাকচুয়াল লেবার আওয়ার 130। আমরা একটু আগে সূত্র দিয়েছি যেটা। তারপর হচ্ছে ভেরিয়েবল ওভারহেড স্পেন্ডিং ভেরিয়েন্স হচ্ছে আমার বের হলো 143। ভেরিয়েবল ওভারহেড, দ্য ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স ক্যালকুলেশন অ্যাবভ ইজ ফেভারেবল। কেন ফেভারেবল, কারণ হচ্ছে আমার অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ডের থেকে কম, অ্যাকচুয়াল ওভারহেড রেট হচ্ছে স্ট্যান্ডার্ড ওভারহেড রেটের থেকে কম, এই কারণে এটা আমার ভেরিয়েবল। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস।
এই ছিল তোমাদের আজকের স্ট্যান্ডার্ড কস্টিং অ্যান্ড ভেরিয়েন্স অ্যানালাইসিসের উপর ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা জার্নালিংটি দেখিয়ে আমাদের এই চ্যাপ্টার শেষ করে দিব। তো তোমরা এই ক্লাসগুলো একটু নিয়মিত দেখবে, কারণ আমাদের কাছে সাফিসিয়েন্ট বইয়ের একটু সমস্যা, সাফিসিয়েন্ট বই আসে নাই। তো সেই কারণে আমাদেরকে একটু মনোযোগ সহকারে এই স্লাইডগুলো এবং আমাদের এই যে ক্লাসগুলো দেখতে হবে। আর তোমাদের অবশ্যই যদি কোনো কোয়ারি থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা জানাবে, যাতে আমি পরবর্তীতে সেই তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। ঠিক আছে? তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। করোনা কিন্তু দিন দিন বেড়েই চলছে, আর শীতের সময় খুব সাবধানে থাকতে হবে আমাদেরকে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে এবং অপরকেও রাখতে হবে। ঠিক আছে? তো আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সবাই সুস্থ থাকবো ইনশাআল্লাহ। তো আজকে আল্লাহ হাফেজ।